আইএমএফ এর বৈঠকে সচিব কমিটির সিদ্ধান্তে পেনশন ভাতা 100% বৃদ্ধি। এছাড়াও 11 থেকে 20 গ্রেডের বেসিক 140% পর্যন্ত কার্যকর হয়েছে। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ সরকারি চাকরিজীবীদের জন্য আইএমএফ এর সঙ্গে বাংলাদেশ সচিবালয়ের সদস্যরা একান্তভাবে বৈঠক করেছেন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন নাসিমুল গনি সহ সচিব পর্যায়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা। এছাড়াও আজকের বৈঠকে যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে তা অত্যন্ত বাস্তবধর্মী ছিল। বিশেষ করে আইএমএফ এর সদস্যরা বলেন, মূল্যস্ফীতির চাপে সরকারি চাকরিজীবীরা এখন দিশেহারা হয়ে পড়েছে। তাদের বেতন যতক্ষণ পর্যন্ত বৃদ্ধি করা হবে না ততক্ষণ পর্যন্ত তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত থেকেই যাবেন। তাই তাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হলে অবশ্যই নবম জাতীয় বেতন স্কেল দ্রুত বাস্তবায়ন অপরিসীম হয়ে দাঁড়িয়েছে। ফলস্বরূপ শেষ পর্যন্ত আজ আইএমএফ এর সদস্যরা বেতন স্কেল বাস্তবায়ন করে গেজেট প্রকাশের অনুমোদন পাশ করেন। প্রথম থেকে 10তম গ্রেডের কর্মকর্তাদের জন্য বেতন 100% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অপরদিকে যারা বিভিন্ন ধরনের কর্মচারী আছেন, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের কর্মচারী আছেন, তাদের জন্য 140% হারে বেসিক নির্ধারণ করায় তাদের অর্থনৈতিক অবস্থার প্রবল আকারে উন্নয়ন ঘটেছে। আজকের বৈঠকে সবথেকে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে আইএমএফ। তারা বলেন, বাজার মূল্যের সাথে তাল মিলিয়ে সর্বনিম্ন বেসিক 140% পর্যন্ত বৃদ্ধি করা অত্যন্ত যৌক্তিক একটি সময় ছিল। তাই আমরা বাংলাদেশ সরকারকে ঋণ দিয়ে সহায়তা করার মাধ্যমে সরকারি কর্মচারীদের অর্থনৈতিক গতিপথ ফিরিয়ে দিয়েছি। এটি অত্যন্ত আইএমএফ কর্তৃপক্ষের মানবিক দৃষ্টান্তের একটি অধ্যায় বলে সূচিত হয়েছে। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের আলোকে এক যুগান্তকারী সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় সরকারি পেনশনারদের জন্য পেনশন ভাতা শতভাগ বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে, যা অবসরে থাকা কর্মচারীদের জন্য এক বিরাট স্বস্তির বার্তা হিসেবে এসেছে। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি গ্রহণ করেছে, যা এখন বাস্তবায়নের পথে। পেনশন ভাতার পাশাপাশি বেতন কাঠামোতে ব্যাপক পরিবর্তনের ছোঁয়া লেগেছে। বিশেষ করে সরকারি বেতন স্কেলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের জন্য সুখবর নিয়ে এসেছে নতুন নীতিমালায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নিম্ন আয়ের বা 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেসিক বা মূল বেতন 140% পর্যন্ত করার প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এর ফলে মুদ্রাস্ফীতির বাজারের জীবনযাত্রায় ব্যয় নির্বাহে সংশ্লিষ্ট কর্মচারী যথেষ্ট আর্থিক সুরক্ষা পাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে যারা প্রথম থেকে 10ম গ্রেডের উচ্চ পর্যায়ের কর্মকর্তা আছেন, তাদের ক্ষেত্রেও সরকার বিশেষ মনোযোগ দিয়েছে। নতুন এই বেতন কাঠামোতে প্রথম থেকে 10ম গ্রেডের কর্মচারীদের জন্য বেসিক হার 100% পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এই সুষম নীতিমালার মাধ্যমে বেতন বৈষম্য কমানোর পাশাপাশি দক্ষ জনবলকে উৎসাহিত করার প্রয়াস চালানো হয়েছে, যা প্রশাসনিক কার্যক্রম গতিশীলতা ফিরিয়ে আনবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সরকারি কর্মচারীদের পাশাপাশি পেনশনারদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এই সিদ্ধান্তগুলো অত্যন্ত সময়োপযোগী। আইএমএফ এর পরামর্শ এবং অভ্যন্তরীণ আর্থিক সক্ষমতা যাচাই বাছাই করে এই বেতন ও পেনশন বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে পেনশনাররা যেমন তাদের অবসরোত্তর জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন, তেমনি বর্তমানে কর্মরত কর্মচারীরাও কাজের ক্ষেত্রে নতুন উদ্দীপনা পাবেন। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তরের পক্ষ থেকে প্রশাসনিক কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে এবং খুব দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে এই বর্ধিত হার কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। বেতন ও পেনশনের এই নতুন হার কার্যকর হলে দেশের অর্থনীতির উপর কিছুটা চাপ বাড়লেও দীর্ঘমেয়াদে এটি সরকারি সেবার মান বৃদ্ধিতে এবং কর্মচারী মনোবল শক্তি করতে বিশেষ ভূমিকা রাখবে। বিশেষ করে পরিশেষে বলা যায় যে বর্তমান সময়ে ক্রমবর্ধমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে সরকারি কর্মচারীদের বেতন ও পেনশন বৃদ্ধি এই সিদ্ধান্ত এক ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার এই সিদ্ধান্তের মাধ্যমে তার দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে এবং জনবান্ধব প্রশাসনের অঙ্গীকার পূরণ করেছে। এখন সকলের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে এই সুবিধাগুলো কার্যকর হবে। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটানো হবে। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।